এরপরে আল্লাহ ফিরিস্তা মণ্ডলীদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, ফিরিস্তা তোমরা কোথায় ছিলে? ফেরেশতা কোথায় ছিল? আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন। আল্লাহ জানেন। আল্লাহ জানার পরেও বলেন, ফিরিস্তা তোমরা কোথায় ছিলে? আল্লাহর ফিরিস্তা মণ্ডলী বলেন, আল্লাহ আমরা জানপুর মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ময়দানে কোরআন এবং সুন্নাহর কথা বলা হচ্ছিল, আপনার কালামের কথা বলা হচ্ছিল, আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিসগুলো বলা হচ্ছিল, আমরা ওই দ্বীনি বৈঠকে একত্রিত হয়েছিলাম। আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ফিরিস্তা তাহলে বলো, যারা ওই বৈঠকে একত্রিত হয়েছে আমি আল্লাহ তারা আমার নিকটে কি চাই? আল্লাহর ফিরিস্তারা আল্লাহকে বলেন, আল্লাহ ওই বৈঠকে যারা একত্রিত হয়েছে তারা আপনার নিকট তাদের পাপগুলোকে ক্ষমা করে নিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পাপকে, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন, আমরা চাই কি চাই না? কথা বলেন। আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা ফিরিস্তা বলো তারা আর কি চাই? আল্লাহর ফিরিস্তারা আল্লাহকে বলে যে আল্লাহ তারা আমার নিকট আপনার নিকট জান্নাত পেতে চাই। আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ বলেন, আচ্ছা ফিরিস্তা বলো, হাল রাও হা, তারা কি আমার জান্নাত কখনো দেখেছে নাকি? হাল রাও নি, তারা কি আল্লাহ আমাকে কখনো দেখেছে নাকি? আল্লাহর ফিরিস্তারা বলে, আল্লাহে মা রাওহা, আল্লাহে মা রাওকা, আল্লাহর কসম রব্বুল আলামিন তারা আপনাকে দেখে নাই, আপনার জান্নাতকে দেখে নাই। আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন, তারা আমার নিকট আমি আল্লাহ আর কি চাই? আল্লাহর ফিরিস্তারা বলে, আল্লাহ তারা আপনার নিকট জান্নাত পেতে চাই। আমরা জান্নাত চাই কি চাই না? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? অতঃপর এই তিনটা বাক্য যখন আল্লাহ শুনেন, ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ তারা আপনার নিকট জান্নাত পেতে চাই, তারা আপনার নিকট জাহান্নাম থেকে বাঁচতে চাই, তারা আপনার নিকট তাদের পাপগুলোকে ক্ষমা করে নিতে চাই। এই তিনটি বাক্য যখন ফেরেশতারা বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফাউশহিদুকুম, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আন্নী কদ গাফারতু লাহুম। ওই দিনই মাজলিসে, ওই ওয়াজ মাহফিলে যত মুসলিম নর নারী কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণের জন্য একত্রিত হয়েছিল, আমি আল্লাহ তাদের প্রত্যেকের সমস্ত পাপকে, গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফা আতাইতুহুম মিম্মা সালু, তারা আমার নিকটে জান্নাত চাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার নিকট জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বললাম, ওই মাজলিসে যত ব্যক্তি একত্রিত হয়েছে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। এই তিনটি বাক্য আল্লাহ বলেন। তার মানে আপনি যদি এইরূপ দ্বীনি বৈঠকে বসে কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করেন, আল্লাহ তিনটি কাজ করবেন। এক, আল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করবেন, হাদিস সহিহ বুখারীর। দুই, আল্লাহর নবী বলছেন আল্লাহ আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। তিন, আল্লাহ আপনার জন্য জান্নাতকে লিপিবদ্ধ করে দিবেন। এই কথা আল্লাহর নবী বলছেন। আপনাকে আমি আর একটা হাদিস দেখাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, যখন আল্লাহর কতিপয় বান্দা একত্রিত হয়ে বসে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করে। কিভাবে বলেন? বসে। তার মানে এখনো যারা দাঁড়িয়ে আছেন, আলোচনা শোনার পরেও, উক্ত হাদিস শোনার পরেও এখনো যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, তারা আল্লাহর নবীর এই হাদিসটাকে আপনারা মূল্যায়ন করছেন না। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কতিপয় বান্দা যখন একত্রিত হয়ে বসে, দুই, মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করে, তিন,
আলোচনা শেষ পর্যন্ত শ্রবণ করে বিদায় নেয়, এই পরিস্থিতিতে আল্লাহ পাক তিনটি কাজ করেন। কয়টি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলেন, যখন এই বৈঠকটা শেষ হয়ে যায়, এমতো অবস্থায় মাজলিস শেষের অংশে গিয়ে আল্লাহ বলেন, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে আহ্বান করেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা যারা একত্রিত হয়েছিলে তোমরা এখন বিদায় নিতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলেন, আবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, আর তোমরা অতীতে যা পাপ করেছিলে, গুনাহ করেছিলে, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বসে মনোযোগ সহকারে কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করেন, তাহলে আপনার পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনার অতীতের পাপগুলোকে নেকিতে পরিণত করবেন। অতএব বসে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম, বর্তমানে মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সারা বিশ্বের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আজকে সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। আজকে নানানভাবে মুসলিমরা বিভিন্ন বৈষম্যের শিকার। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার 10টি বছরে সারা পৃথিবীতে মুসলিমরা ছিল বিজয়ী শক্তি, সম্মানিত সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহর নবীর পরবর্তী সময় খোলাফায়ে রাশেদিনের 29টি বছর সারা পৃথিবীতে মুসলিমরা ছিল সম্মানিত সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলিমরা ছিল সারা পৃথিবীতে বিজয়ী শক্তি। এর পরবর্তীতে আব্বাসীয় যুগ বলেন, এর পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজের যুগ বলেন, তার পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ, তার পরবর্তীতে এসে আবু উবাইদা ইবনুল জাররাহ, তাদের যুগেও কোনো অমুসলিম মুসলিমদের দিকে মাথা উঁচু করে চোখ উঠিয়ে কথা বলার সাহস করে নাই। অথচ আজকে ১৫০০ বছর, ১০০০ বছরের ব্যবধানে সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত এবং অধপতিত জাতি হিসেবে পরিচিত হয়েছে। আজকে আপনি যদি সিরিয়ার দিকে লক্ষ্য করেন, আজকে আপনি যদি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন, আজকে আপনি যদি কাশ্মীরের দিকে লক্ষ্য করেন, আজকে আপনি যদি মায়ানমারের দিকে লক্ষ্য করেন, সারা পৃথিবীতে মুসলিমরা সম্মানিত নাকি অধপতিত? কথা বলেন। মুসলিমরা আজকে বিপর্যস্ত, মুসলিমরা আজকে অধপতিত জাতিতে পরিণত হয়েছে। অথচ মুসলিমরা সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সর্বোত্তম জাতি, এই কথা আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, সারা পৃথিবীতে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জাতি, বলি আল্লাহু আকবার। অথচ আজকে অল্প দিনের ব্যবধানে সারা পৃথিবীর বুকে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত জাতিতে পরিণত হয়েছে। আজকে মুসলিমদের সংখ্যা কম, এ কথা নয়। আজকে সারা পৃথিবীতে 755 কোটি জনসংখ্যা বসবাস করে। এর মধ্যে সারা পৃথিবীতে 190 কোটি মুসলমান বসবাস করে। আজকে সারা পৃথিবীতে খ্রিস্টান বসবাস করে 240 কোটি। আজকে সারা পৃথিবীতে ইহুদি জাতি বসবাস করে কয় কোটি জানেন? কেউ বলতে পারবেন ইহুদি কয় কোটি? ইহুদি শুধুমাত্র 1,50,00,000, তার মানে 1.5 কোটি। তাহলে মুসলিমদের সংখ্যা হলো 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এইভাবে হতে হতে 190 কোটি। আর ইহুদিদের সংখ্যা হলো 1,50,00,000। তার মানে আপনাদের এই রংপুর বিভাগে যত জনসংখ্যা আছে, যত মানুষ আছে,
সারা পৃথিবীতে এত পরিমাণ ইহুদিও নাই। এরপরেও আজকে ইহুদিদের হাতে মুসলিমরা মার খাচ্ছে কি খাচ্ছে না কথা বলেন? আজকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? মুসলিমরা আজকে সারা পৃথিবীতে নির্যাতিত, সারা পৃথিবীতে আজকে মুসলিমরা অধপতিত। এর কারণটা কি? এর কারণ হিসেবে এক নম্বরে যেটা বলা যায়, এর কারণ হিসেবে মুসলিমরা আজকে কোরআন সুন্নাহ থেকে বিমুখ, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে। এই কথা আমি বলি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 817 নম্বর হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের বরকতে, এই কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে আল্লাহ এই দুনিয়ায় কত জাতিকে সম্মানের সর্বোচ্চ স্থানে আল্লাহ পৌঁছিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এবং এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই, এই কোরআন বিমুখ হওয়ার কারণেই আল্লাহ বর্তমানে সারা পৃথিবীতে মুসলিমদেরকে অধপতিত, লাঞ্ছিত এবং অধপতনের সর্বনিম্ন স্তরে আল্লাহ পৌঁছিয়ে দেন। এই কোরআন ছেড়ে দেওয়ার কারণেই আজকে মুসলিমরা অধপতিত, লাঞ্ছিত। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বললেন। এই কথাটা আল্লামা ইকবাল বলেছিলেন, ওহ জামানা মে মুআজ্জাজ থি হামেলে কোরআন হো কর, আজ তুম জালিল খর তারে কে কোরআন হো কর। আল্লামা ইকবাল বলছেন, আল্লাহর নবীর যুগে, সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈদের যুগে সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে মুসলিমরা সম্মানিত হয়েছিল, মুসলিমরা সর্বশ্রেষ্ঠ হয়েছিল এই কোরআনের ধারক এবং বাহক হয়ে। এবং তিনি বলছেন, তো আজ তুম জালিল খর হো তারে কে কোরআন হো কর। আর বর্তমানে সারা পৃথিবীতে মুসলিমরা অধপতিত, লাঞ্ছিত, অপদস্থ। এর কারণ হলো মুসলিমরা কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে বর্তমানে যদি আপনাকে বলা হয় এই মাজলিসে এমন কয়জন মুসলিম আছেন যারা আজকের দিনে কোরআন তেলাওয়াত করেছেন? আজকে যদি বলা হয় আপনাদের এই অত্র এলাকায় কয়টা পরিবার আছে যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারে, যাদের সন্তানরা কোরআন শিক্ষা করে? আজকে আপনাদের এখানে আজকে যদি বলা হয় এমন কয়জন ব্যক্তি আছে যারা আল্লাহর কালামটাকে বিশুদ্ধভাবে পড়তে পারে, এমন ব্যক্তির সংখ্যা আছে কিনা এই কথা বলেন? এমন সংখ্যা অনেক আছে, আল্লাহর কালামটা খুলে পড়তে পারে না। আল্লাহর এই কোরআনের সাথে তার ভালো সম্পর্ক নাই, অথচ আপনি আমি নিজেকে মুসলিম দাবি করি। আল্লাহর এই কালামে আল্লাহ কি বললেন, আল্লাহ আমাদের ওপর যে তার একটা জীবন্ত মুজেজা, যেই মুজেজা আল্লাহর নবীকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই মুজেজা আপনার আমার ঘরে রয়েছে, অথচ আজকে আপনি আমি মুসলিম এই আল্লাহর এই কালামটা খুলে পড়ার মতো সৌভাগ্য, এই যোগ্যতা আজকে আপনি আমি অর্জন করতে পারিনি। আজকে বর্তমানে সারা পৃথিবীতে মুসলিমদের অধপতনের কারণ মূলত এইটা। আল্লাহর নবীর যুগে, সাহাবায়ে তাবেঈদের যুগে সারা পৃথিবীতে মুসলিমরা সম্মানিত হয়েছিল এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে। এই কথা আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীদেরকে উদ্দেশ্য করে দ্ব্যর্থহীন ভাবে বললেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি। এক, আল্লাহর এই কালাম তথা এই কোরআন। দুই, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি তোমার ব্যক্তিগত জীবন, এই কোরআন সুন্নাহ দিয়ে যদি তোমার অর্থনৈতিক জীবন, এই কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি তোমার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্রই যদি এই কোরআন এবং সুন্নাহ দিয়ে
তোমার জীবনকে ঢেলে সাজাও, তাহলে আমি আল্লাহর নবী তোমাদেরকে বলে দিলাম ফালান তাদিল্লু আবাদা, কোশ্চিন কালেও তোমরা দিকভ্রান্ত হবে না, বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। এই কথা আল্লাহর নবী বলে গেলেন। অথচ আজকে কোরআন হাদিসের সাথে মুসলিমদের সম্পর্ক ভালো নাকি খারাপ কথা বলেন? মুসলিমদের সম্পর্ক খারাপ। আজকে বর্তমানে মুসলিমদের অধপতনের অন্যতম কারণ হলো আল্লাহর কালাম থেকে বিমুখ হওয়া। আল্লাহর নবী বলছেন এই কোরআনটা এতটা পাওয়ারফুল একটা ইবাদত। আপনার উদ্দেশ্যে বলে যাই, সহিহ মুসলিম 223 নম্বর হাদিসটা দেখবেন। আল্লাহর নবী বলছেন আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো এই কোরআনটা কিয়ামতের দিন হয় তোমার পক্ষে নচেত তোমার বিপক্ষে আল্লাহর নিকট নালিশ করবে। বলি নাউজুবিল্লাহ। এই কোরআনটা আপনার আমার পক্ষে থাকবে, না হয় কি বলেন বিপক্ষে। শুধু এখানেই শেষ নয়, আপনি আমি যদি কোরআন তেলাওয়াত করি, আপনি আমি যদি কোরআন বোঝার চেষ্টা করি, আপনি আমি যদি এই কোরআন দিয়ে আপনার আমার জীবনের প্রত্যেকটি সেক্টরে এই কোরআনকে মেনে চলার চেষ্টা করি, তাহলে এই আল্লাহর কালাম কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সুপারিশ করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল কুরআন ও সিয়াম ইয়াশফান লিল আবদি ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহর এই কালাম এবং সিয়াম আল্লাহর নিকটে বান্দার পক্ষে সুপারিশ করবে। আল্লাহর নবী বলছেন এই কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আজকে আপনি যেমন আপনার নিজস্ব ভাষায় কথা বলেন, আজকে যেমন গরু তার নিজস্ব ভাষায় কথা বলে, প্রত্যেকটি জীবজন্তু যেমন তাদের নিজস্ব ভাষায় কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ এই কোরআনকে কথা বলার শক্তি দিবেন, এই কোরআনকে কথা বলার ক্ষমতা দিবেন। আল্লাহর এই কালামটা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহকে বলবে আই রব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আপনার এই বান্দাগুলো এই রাত্রি জেগে আল্লাহর কালাম তেলাওয়াত করত, রাত্রি জেগে কোরআন পড়তো, এশার সালাত পড়ে কোরআন তেলাওয়াত করত, তাহাজ্জুদের পরে কোরআন তেলাওয়াত করত, ফজর সালাত পড়ার পরে কোরআন তেলাওয়াত করত। আল্লাহ আজকে আপনি এই কোরআনের পাঠককে ক্ষমা করে দিন। আল্লাহর নবী বলছেন এই কোরআনের পাঠকের এই কোরআনের সুপারিশ কবুল করে এই কোরআনের পাঠককে কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বলছেন এবং এই কোরআনটা আল্লাহর নিকট সুপারিশ করবেই। স্বয়ং আল্লাহর নবী আপনার আমার হয় পক্ষে, না হয় আপনার আমার বিপক্ষে আল্লাহর নিকট নালিশ করবে। কোরআন যেই ব্যক্তি পড়ে, যেই ব্যক্তি মূলত কোরআন শিক্ষা করে, যেই ব্যক্তি মূলত কোরআন পড়ার চেষ্টা করে, কোরআন বুঝার চেষ্টা করে, এই কোরআনটা কিয়ামতের দিন আল্লাহর নিকট সুপারিশ করবে। এমনকি স্বয়ং আল্লাহর নবীও আল্লাহর নিকটে সুপারিশ করবে। পবিত্র কোরআন সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 30 খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাসূল, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলবে। কে বলবে? আল্লাহ রাসূল আল্লাহকে বলবে আই রব্বি, হে আমার রব, আমার প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার এই যে দেখেন এই কওমগুলো, আমার এই কওমগুলো ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আপনার এই কালামটাকে তারা পরিত্যক্ত মনে করেছিল। কে অভিযোগটা করছে বলেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আল্লাহকে বলছে আল্লাহ আমার এই যে কওমগুলো কিয়ামতের দিন আল্লাহকে বলছে আল্লাহ রাসূল, আল্লাহ আমার এই কওমগুলো তারা এই কোরআনটাকে পরিত্যক্ত মনে করেছিল। ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনটা তাদের নিকট ছিল পরিত্যক্ত, এই কোরআনটা তাদের গৃহে ছিল, এই কোরআনটা মসজিদে ছিল, এই কোরআনটা মাদ্রাসায় ছিল, এই কোরআনটার বাড়ির টেবিলে ছিল, বাড়ির তাকে আলমারিতে সাজানো ছিল। আল্লাহর এই কালামটা খুলে দেখার প্রয়োজন মনে করে নাই।
আল্লাহর কালাম শিক্ষা করার প্রয়োজন মনে করে নাই। আল্লাহর কালাম শিখতে হবে, পড়তে হবে, এই চেষ্টা তার মধ্যে ছিল না। এই অভিযোগটা আল্লাহর নবী আল্লাহকে করবেন। আল্লাহর নবী যদি আপনার আমার বিরুদ্ধে নালিশ করেন, অভিযোগ করেন, আপনার আমার কিয়ামতের দিন বাঁচার কোনো পথ আছে? কথা বলেন, বাঁচার কোনো পথ নাই। এ কথা আল্লাহ রসুল বলছেন। তাহলে আপনি আমি যদি কোরআন বিমুখ থাকি, তাহলে বর্তমানে মুসলিমদের সারা পৃথিবীতে আজকে অধপতনের 1 নম্বর কারণ হলো দ্বীনি শিক্ষা থেকে, কোরআন সুন্নাহর জ্ঞান থেকে আজকে মুসলিমরা বিমুখ। এটাই হলো মুসলিমদের অধপতনের, নির্যাতনের, বিপর্যয়ের সবচাইতে বড় কারণ। একথা কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত হয়। 2 নম্বর কারণ আসুন, মুসলিমদের আজকে বর্তমানে বিপর্যয়ের 2 নম্বর কারণ হলো সারা পৃথিবীতে আজকে মুসলিমরা মৃত্যুকে ভয় করে এবং মুসলিমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। মানুষ দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে, পরকালকে মানুষ ভয় করে না। আল্লাহ এবং আল্লাহর নবীর বিধান থেকে মানুষ দূরে সরে দুনিয়া নিয়ে মত্ত রয়েছে এবং মৃত্যুকে অত্যাধিক পরিমাণে ভয় করা, এটা মুসলিমদের অধপতনের অন্যতম আরেকটি কারণ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম কামা তাদাল আকলাতু ইলা কসআতিহা। বিশ্ববাসী তোমরা মনে রেখো, নিশ্চয়ই আল্লাহর নবী বলছেন অতি শীঘ্র একটা যুগ তোমাদের মাঝে এসে যাবে, শীঘ্র একটা সময় তোমাদের মাঝে এসে যাবে, যেমনি ভাবে ক্ষুধার্ত মানুষ টেবিলের চতুর্দিকে গোল হয়ে, দস্তরখানার চতুর্দিকে গোল হয়ে খাদ্য খেতে বসে, অনুরূপভাবে সারা পৃথিবীতে মুসলিমদের বিপরীতে অমুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং কাফের বেঈমানরা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। আজকে ওই সময়টা এসেছে কি আসেনি? কথা বলেন। আজকে বর্তমানে সারা পৃথিবীতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যারা অমুসলিম রয়েছে, আজকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা ঐক্যবদ্ধ হয়েছে কি হয়নি? কথা বলেন। ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহর নবী এই কথাটাই বললেন। আল্লাহর নবী বলছেন একটি যুগ তোমাদের মাঝে এসে যাবে, খানার টেবিলে যেমনি ভাবে ক্ষুধার্ত মানুষ চতুর্দিক গোল হয়ে খেতে বসে, অনুরূপভাবে সারা পৃথিবীতে ইসলামের শত্রুরা, অমুসলিম, কাফের, বেঈমানরা, ইহুদি, খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে ওইভাবে ষড়যন্ত্রে লিপ্ত হবে। এই কথা আল্লাহর নবী বলছেন। ফাকালা কয়েল, একজন আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। আল্লাহর নবী, আপনি কেমন কথা বলছেন? ওই দিন কি মুসলিমদের সংখ্যায় অল্প হবে নাকি? মুসলিমদের সংখ্যা কি অল্প হবে? আজকে যেমন সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, আজকে বর্তমানে মুসলিমদের বিরুদ্ধে কাফের, বেঈমানরা, ইসলামের শত্রুরা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস করে না, অথচ মুসলিমদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হবে। এটা আশ্চর্যজনক কথা আমাদের জন্য। আপনি বলেন কি আল্লাহর নবী? আচ্ছা আল্লাহর নবী, তাহলে কি মুসলিমদের সংখ্যা কম হবে? আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বললেন, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি। আল্লাহর নবী বলছেন, না না, মুসলিমদের সংখ্যা কম হবে এই কথা নয়। সারা পৃথিবীতে, সারা বিশ্বব্যাপী মুসলিমদের সংখ্যা হবে অনেক বেশি। আজকে বর্তমান বাংলাদেশে, আজকে আপনার সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে আজকে মুসলিমদের সংখ্যা কম নাকি বেশি? কথা বলেন। আজকে জনসংখ্যায় 190 কোটি মুসলমান বসবাস করে আর 1.5 কোটি ইহুদি বসবাস করে, অথচ মুসলিমদের সংখ্যা অনেক বেশি। আল্লাহর নবী বললেন, না, মুসলিমদের সংখ্যা কম হবে এই কথা নয়। বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর
ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, ওই দিন মুসলিমদের সংখ্যা অনেক হবে, তবে ওই দিন মুসলিমদের অবস্থা হবে খড়কুটার নেই। ওই দিন মুসলিমদের অবস্থা হবে কচুরিপানার নেই। খড়কুটা যেমন নদীর স্রোতে ভেসে চলে যায়, কচুরিপানা যেমন নদীর স্রোতে ভেসে চলে যায়। স্রোত যদি পূর্ব দিক থেকে আসে তাহলে পশ্চিম দিকে কচুরিপানা খড়কুটা ভেসে চলে যায়। স্রোত যদি উত্তর দিক থেকে আসে দক্ষিণ দিকে সেগুলো ভেসে চলে যায়। দক্ষিণ দিক থেকে আসলে উত্তর দিকে ভেসে চলে যায়। সারা পৃথিবীতে মুসলিমদের নিজস্ব কোনো ব্যক্তিগত নিজস্ব কোনো ব্যক্তিত্ব থাকবে না, মুসলিমদের নিজস্ব কোনো ঐক্য থাকবে না, মুসলিমদের কোনো ঐক্যবদ্ধ পরিকল্পনা, টেকসই কোনো পরিকল্পনা থাকবে না। মুসলিমরা হবে ছন্ন ছাড়া, মুসলিমদের অবস্থা হবে খড়কুটোর নেই। কাফের বেঈমানরা যেই তালে মুসলিমদেরকে নাচাবে মুসলিমরা ওই তালেই নাচবে। ওই জামানা আজকে এসেছে কি আসেনি কথা বলেন? আজকে বর্তমানে মুসলিমরা কাফের বেঈমানদের অনুসরণ করতে করতে আজকে আপনার আমার সন্তানরা চুলটা পর্যন্ত কাটে অমুসলিম ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে। কাটে কি কাটে না কথা বলেন? আজকে বর্তমান যুবকরা অমুসলিম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে তাদের জার্সি আজকে পরিধান করে কি করে না? আজকে অমুসলিম ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের অনুসরণ করতে করতে আজকে তাদের পতাকা মুসলিম ঘরের সন্তান বাড়ির ছাদে টাঙিয়েছে কি টাঙাই নাই কথা বলেন? এটাই হলো বর্তমান মুসলিমদের অবস্থা। মুসলিমদের ব্যক্তিগত হারানো গৌরব, মুসলিমদের ব্যক্তিত্ব থাকবে না। কাফের বেঈমানরা তাদের যেইভাবে পরিচালনা করবে মুসলিমরা ওইভাবে পরিচালিত হবে। এইটা হলো মুসলিম উম্মার অধপতনের বড় কারণ। এই কথা আল্লাহর নবী বলছেন। আজকে বর্তমানে সারা পৃথিবীতে দেখেন অমুসলিম ইহুদি খ্রিস্টানদের স্টার জলসা, স্টার প্লাস আজকে মুসলিমদের ঘরে ঘরে ঢুকেছে কি ঢুকে নাই? আজকে কোনো মুসলিমের বাড়িতে কোরআন তেলাওয়াত না হলেও ওই মুসলিমের বাড়িতে স্টার জলসা ঠিকই চলে। তার মানে এই কোরআন বিমুখ হয়ে আল্লাহর এই কালামকে ছেড়ে দিয়ে, আল্লাহর নবীর সুন্নাতকে তারা ছেড়ে দিয়ে তারা বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করেছে। আর বর্তমানে মুসলিমদের নির্যাতিত হওয়ার অন্যতম এটি একটি কারণ। এই কথা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন। সম্মানিত হাজিরিন, আজকে লক্ষ্য করুন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থার দিকে লক্ষ্য করুন, বর্তমান সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করুন, আজকে আপনার অর্থনৈতিক অর্থ ব্যবস্থার দিকে লক্ষ্য করুন। আজকে অর্থ ব্যবস্থা হলো আপনার আমার সুদী অর্থ ব্যবস্থা আছে কি নাই? তাহলে অমুসলিম কাফেরদের সুদী অর্থ ব্যবস্থা আপনি আমি অর্থনৈতিক জীবনে গ্রহণ করেছি। আপনি আমি আদর্শের দিক দিয়ে রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছি। কার্ল মার্ক্সের আদর্শ অনেকে গ্রহণ করেছি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ অনেকে গ্রহণ করেছি, লেনিনের মতাদর্শ অনেকে, বিজাতীয় মতাদর্শগুলো আজকে মুসলিম উম্মাহ গ্রহণ করেছে কি করে নাই? সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মার বিপর্যয়ের অন্যতম কারণ এইটা। এ কথা আল্লাহ রসুল বলছেন। আল্লাহর নবী বলছেন, মুসলিম উম্মাহ তোমরা মনে রেখো ওই দিন মুসলিমদের সংখ্যা কম হবে এই কথা নয়, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, ওই দিন মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু ফি সুদুরি আদুব্বিকুমুল মাহাবা মিনকুম ওয়ালা ইয়াকজিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল আহান। আল্লাহর নবী বললেন, ওই দিন তোমাদের কাফেরদের অন্তরে মুসলিমদের প্রতি ভয়, মুসলিমদেরকে করে ভয় করা, এই মুসলিমদের প্রতি ভয় তাদের অন্তরে থাকবে না। মুসলিমদের অন্তরে কাফেরদের ভয় চেপে বসবে। আল্লাহর নবী বললেন, ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু ফি সুদুরি আদুব্বিকুমুল মাহাবা মিনকুম ওয়ালা ইয়াকজিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল আহান, এবং তাদের অন্তরে আল্লাহ অহান ঢুকিয়ে দিবেন। তেইলা জিজ্ঞাসা করা হলো, অমাল অহান ইয়া নবী আল্লাহ,
আল্লাহর নবী ওহানটা কি, ওহান বলতে আপনি কি বলছেন? তখন আল্লাহর নবী বললেন, হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহানটা বলা হয় মৃত্যুকে ভয় করা এবং দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকা, দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যাওয়া। আজকে বর্তমান মুসলিম উম্মাহ মৃত্যুকে ভয় করে কি করে না, কথা বলেন? মৃত্যুকে ভয় করে। বর্তমানে মুসলিম উম্মাহ কাফেরদেরকে করে ভয় করে। সারা পৃথিবীতে মুসলিমদের এতগুলো রাষ্ট্র থাকার পরেও, মুসলিমদের এতগুলো নেতা থাকার পরেও আজকে কোনো মুসলিম ইসরায়েলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দিতে পারেনি। তার মানে তাদের অন্তরে কাদের ভয় রয়েছে? অমুসলিমদের ভয় রয়েছে। ইহুদি খ্রিস্টানদেরকে তারা করে ভয় করে, মৃত্যুকে করে তারা ভয় করে। বর্তমানে মুসলিম উম্মার নির্যাতনের বিপর্যয়ের এটা অন্যতম কারণ, এই কথা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য বলছিলাম বর্তমানে এই মৃত্যুর ভয় থেকে এবং দুনিয়ার মোহ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একমাত্র জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু তিনিই দিতে পারেন। এই বলে আপনাকে আমাকে যাবতীয় কাজ একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছু একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে অমুসলিমদের অনুসরণ থেকে, বিজাতীয় সংস্কৃতির অনুসরণ থেকে বের হয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে অগ্রসর হতে হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ। আজকে বিভিন্নভাবে মুসলিমরা অমুসলিমদের অনুসরণে লিপ্ত রয়েছে। আজকে আপনি অমুসলিমদের যতই অনুসরণ করেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের মিল্লাতের অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত মুসলিমরা অমুসলিমরা আপনাকে আমাকে বন্ধুরূপে গ্রহণ করবে না। আপনি আমি যতই মনে করি, আজকে আপনি আমি যদি মনে করি হিন্দুদের মূর্তি পূজা আমরা পাহারা দিব, তাদের মন্দির আমরা পাহারা দিব, তারা আপনাকে আমাকে বন্ধুরূপে গ্রহণ করবে? বন্ধুরূপে গ্রহণ করবে না। আজকে বর্তমানে মুসলিম উম্মার বিপর্যয়ের অন্যতম আরেকটি কারণ হিসেবে বলা চলে, মুসলিমদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে, ইখতিলাফি বিষয় নিয়ে, বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আজকে বর্তমানে মুসলিমরা মুসলিমদের প্রতি কঠোর এবং তারা কাফেরদের প্রতি আন্তরিক আছে কি নাই, কথা বলেন? আজকে মুসলিমরা কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আর মুসলিমরা একটি দল আরেকটি দলের প্রতি, একজন ইমাম আরেকজন ইমামের প্রতি, একজন আলেম আরেকজন আলেমের প্রতি শত্রুতা বিদ্বেষ রাখে কি রাখে না, কথা বলেন? রাখে। বর্তমানে মুসলিমদের বিপর্যয়ের অন্যতম কারণ আরেকটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন, সূরা ফাত 28 নম্বর আয়াতটা খুলবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল যিনি ছিলেন, তারা পরস্পরের প্রতি সদয় এবং বিনয়াবনত, এবং তারা কাফেরদের মোকাবেলায় অত্যন্ত কঠোর। আজকে বর্তমানে মুসলিমরা কাফেরদের প্রতি সদয়, কাফেরদের প্রতি নরম, আর মুসলিম একজন আরেকজনের প্রতি তারা কঠোর আছে কি নাই? আজকে আমরা বড় আফসোস হই, বড় লজ্জা হই, বড় দুঃখ হই। আমরা গত কয়েকদিন আগে দেখলাম একজন দিনী ভাই লক্ষ্মীপুর জেলাতে একটা মসজিদে সলাতে আমিন উচ্চ স্বরে বলার কারণে তাকে এমনভাবে প্রহার করেছে, এমনভাবে আক্রমণ করেছে, তাদের আঘাতে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়নি, থানা উপজেলা কমপ্লেক্সে তাকে ভর্তি নেয়নি, ঢাকাতে বর্তমানে তার চিকিৎসা গ্রহণ করা হচ্ছে। তার অপরাধটা কি?
সলাতে সূরা ফাতিহার পরে কি বলেছে কথা বলেন? জোরে আমিন বলেছে। এটা কি তার অপরাধ? এটা কি কথা বলেন? অপরাধ। এটা তাদের নিকট এত গুরুতর অপরাধ, এই অপরাধটা করার কারণে তাকে পিটিয়ে রক্তাক্ত করে বুকের এই হাড় পর্যন্ত ভেঙে ফেলেছে। নাউজুবিল্লাহ। সেই কোনো চুরি ডাকাতি করে নাই, সে কোনো অন্যায় আচরণ করে নাই, আল্লাহর নবীর একটা সুন্নাহর উপর আমল করেছে। কি বলেন? আল্লাহর নবীর একটা হাদিসের উপর আমল করেছে। আপনার মাযহাবে এটা না থাকতে পারে, আপনার মতের সাথে এটা না মিলতে পারে, কিন্তু আল্লাহর নবীর হাদিসে এটা আছে কি নাই? আপনি সহিহ বুখারী খুলবেন, প্রথম খণ্ড কিতাবুস সালাত 780 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, যখন ইমাম সলাতে আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলবে, তখন তোমরাও আমিন বলো। আল্লাহর নবী বললেন, ফাইন্না অফাকাল তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তির আমিন, যেই মুসল্লির আমিন, যেই মুক্তাদির আমিন ফিরিস্তাদের সাথে মিলে যায়, কেননা এই অবস্থায় আল্লাহর ফিরিস্তারাও আমিন বলে। যদি ফিরিস্তাদের আমিন, ইমামের আমিন, মুক্তাদিদের আমিন একই সঙ্গে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই একটা হাদিসের উপর আমল করেছে। আল্লাহর নবীর একটা বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবীর আমল ছিল, সাহাবাদের আমল ছিল। আল্লাহর নবীর একটা হাদিসের উপর আমল করার কারণে, আল্লাহর নবীর একটা ফজিলতপূর্ণ একটা সুন্নাহ অনুসরণ করার কারণে বর্তমানে নামধারী তাওহীদি জনতার কাছে আজকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না? অথচ এই হুঙ্কার দিতে হতো কাফেরদের বিরুদ্ধে। তারা আবার বলছে যে আমরা আপনাদের মূর্তি পাহারা দিতে রাজি আছি। আজকে তারা তাদের মূর্তি পাহারা দিচ্ছে কি দিচ্ছে না? আজকে মন্দিরে পূজার মণ্ডপে গিয়ে দুর্গা পূজায় মূর্তি পাহারা দিয়েছে কি দেয় নাই কথা বলেন? মূর্তি পাহারা দিচ্ছে এইদিকে, আর আরেক দিকে যারা সুন্নাহ মোতাবেক ইবাদত করে তাদের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। যারা আল্লাহর নবীর হাদিসের ওপর আমল করে তাদের ওপর আক্রমণ করে তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে মনে রাখতে হবে, আপনার যতই ঈমান হোক না কেন, যত বড় হুজুর হন না কেন, আপনি আপনার দলের স্বার্থে, আপনি আপনার ব্যক্তিগত স্বার্থে, আপনি একটা মুসলিম হিসেবে আপনার জন্য এটার বৈধতা নাই আপনি অমুসলিমদের মূর্তির সামনে গিয়ে পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন। দেশের প্রশাসন আছে, হিন্দু প্রশাসনের ভাইয়েরা আছে, তারা পূজার মণ্ডপ পাহারা দিবে, কিন্তু আপনি আমি তাওহীদি জনতা পূজার মণ্ডপ দিব এই সুযোগ ইসলাম আপনাকে আমাকে দেয়নি। এই কথা আমার নয়, এই কথা কার? এই কথা আল্লাহর। আল্লাহ বলছেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু লা বিইসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম। আল্লাহ বলছেন, তুমি তাদের অনেককেই দেখতে পাবে তারা মূলত অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। কি করে? অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। আল্লাহ বলছেন, আনসাখিতাল্লাহ আলাইহিম, তাদের এই কাজটা এতই জঘন্য এবং নোংরা কাজ, তারা মূলত এই কাজটা করে আল্লাহর জন্য নয়, তারা ব্যক্তিগত স্বার্থে, তারা ইসলামকে ভাঙ্গিয়ে ইসলামকে ব্যবহার করে তারা মূলত এই কাজটা করে। আল্লাহ বলছেন, হে নবী আপনি মনে রাখবেন, লা বিইসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, এই কাজটা মূলত অত্যন্ত নিকৃষ্ট নিগৃহীত কাজ। আনসাখিতাল্লাহু আলাইহিম, যেটা আল্লাহকে রাগান্বিত করার মতো একটি কাজ, একটা জঘন্য নোংরা কাজ, যেইখানে আল্লাহর ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করা হয়, এক মাবুদের উপাসনা বাদ দিয়ে হাতে গড়া মূর্তির পূজা করা হয়,
ওই মূর্তির সামনে গিয়ে তারা মস্তক অবনত করবে, তারা পাহারা দিবে, নিরাপত্তা দান করবে এবং সেখানে গিয়ে তারা স্বচক্ষে দেখবে, ইসলামী সঙ্গীত পরিবেশন করবে, তারা ওয়াজ করবে, নসিহত করবে, ইসলামের দাওয়াত দেওয়ার নাম করে ওই মণ্ডপে গিয়ে উপস্থিত হবে। এই কাজটা মূলত আল্লাহকে রাগিয়ে দেওয়ার মতো কাজ। আল্লাহ বলছেন, হে নবী আপনি মনে রাখবেন, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নবী, তারা যদি সত্যিকারের ঈমানদার হইতো, যদি তারা সত্যিকারের আল্লাহর ওপর বিশ্বাসী হইতো, যদি তারা সত্যিকারের আল্লাহর নবীর ওপর বিশ্বাসী হইতো, ওমা উনজিলা ইলাইহি, এবং আল্লাহর নবীর ওপর যেই কিতাব অবতীর্ণ হয়েছেন এই কিতাবকে তারা যদি গ্রহণ করে নিত, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা কোশ্চিন কালেও কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতো না। এটা আল্লাহ বলছেন। সম্মানিত হাজিরিন, আজকে দুঃখ হয়, আজকে আপনি বলছেন তাওহীদি জনতা, আপনার মাযহাবে নাই, মেনে নিলাম, আপনার মতের সাথে মিলে না মেনে নিলাম, এই বলে একজন হাদিসের ওপর আমল করবে তাকে আপনি প্রহার করবেন। এই রকম নিকৃষ্ট নেক্কারজনক কাজ কোন নামধারী মুসলিমের পক্ষে অসম্ভব, কোন প্রকৃত মুসলিমের দ্বারা এমন কাজ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করুন। আপনি কেন রাগ করবেন তার উপর? একজন সলাতে আমিন বলেছে, এটা আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। আল্লাহর নবী বলছেন, ইবনে মাজার 856 নম্বর হাদিস, ইহুদিরা তোমাদের কোনো কাজকে তত বেশি ঘৃণা করে না যত বেশি ঘৃণা করে দুইটি কাজ করাকে। কয়টা কাজ? দুইটি কাজকে। এক, আসসালাম ওয়াত তামিন, একটি কাজকে ঘৃণা করে পরস্পরের সালাম প্রদান করা। আজকে মুসলিম আরেকজনকে দেখা হওয়া মাত্র সালাম দিবে, এই কাজটা কে অপছন্দ করে? ইহুদিরা। এবং আল্লাহর নবী বলছেন, এবং তারা সলাতের পরে আমিন বলবে, এই আমিন বলাটাকে ইহুদিরা অপছন্দ করে। তার মানে আপনার আমার যদি আমিন বলার কারণে অন্তরে কষ্ট হয়, আমিন জোরে বলার কারণে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, এই ব্যথা পাওয়াটা এটা ইহুদিদের চরিত্র, এইটা কোনো মুসলিমদের চরিত্র নয়। সম্মানিত হাজিরিন, এজন্য আপনার মতের বাইরে গেলে আপনি তার সাথে শত্রুতা রাখবেন, বিদ্বেষ রাখবেন, আরেক দিকে আপনি পূজার মণ্ডপ পাহারা দিবেন, এইরূপ মুনাফিকি চরিত্র মুসলিমদের হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল যিনি ছিলেন কাফেরদের মোকাবেলায় অত্যন্ত কঠোর এবং মুসলিমদের পারস্পরিক তারা ছিলেন অত্যন্ত নমনীয়, তারা দয়াপরায়ণ ছিলেন। আজকে আমরা একজন মুসলিম আরেকজনকে কিভাবে অপদস্থ করা যায়, একজন মুসলিম আরেকজনকে কিভাবে লাঞ্ছিত করা যায়, একজন মুসলিম আরেকজনকে কিভাবে অপমানিত অপদস্থ করা যায়, আজকে মুসলিমরা সর্বাত্মক এই প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হারামুন আলাল মুসলিম, একজন মুসলিম ব্যক্তির জন্য আরেকজন মুসলিম ব্যক্তির রক্তকে হারাম করা হয়েছে। ওয়া দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর একটা মুসলিম বান্দা আরেকটি মুসলিম বান্দাকে আঘাত করবে, তার উপর জুলুম করবে, তার উপর অত্যাচার করবে, তাকে রক্তাক্ত করবে, তার সম্পদ দখল করবে, এই সুযোগ একটা মুসলিমের জন্য আল্লাহ এবং আল্লাহর নবী দেননি। সম্মানিত হাজিরিন, আজকে বর্তমানে এই বিপর্যয় থেকে বের হয়ে আসতে চাইলে আপনাকে আমাকে কোরআনমুখী হতে হবে। কেননা এই কোরআনটাই মুসলিমদেরকে সম্মানিত করার এবং অধপত লাঞ্ছিত করার অন্যতম একটি হাতিয়ার, যেই কথা আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণিত। এই জন্য আপনাকে আমাকে কোরআনমুখী হতে হবে, দ্বীনমুখী হতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহমুখী হতে হবে। আল্লাহ সে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ নয়,
প্রধান আলোচক আসছেন নাকি? শেখকে নিয়ে আসেন, প্রধান অতিথি আছে। জি, আমরা আলোচনা দীর্ঘ করব না। আমরা যে বিষয়টা বলছিলাম, এজন্য বর্তমানে মুসলিমদেরকে অধপতন থেকে বের হয়ে আসতে চাইলে 1 নম্বরে আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নার দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে, কোরআন এবং সুন্নামুখী হতে হবে। 2 নম্বরে আমাদেরকে দুনিয়া বিমুখ হয়ে, দুনিয়াকে আপনি সাজাবেন, কিন্তু এই দুনিয়াকে অর্জন করতে হবে পরকাল দিয়ে। আপনি দুনিয়া অর্জন করবেন পরকালকে বাদ দিয়ে, পরকালকে ডিনাই করে, এই সুযোগ আপনার আমার জন্য নাই। আপনি আমি দুনিয়া সাজাবো, পরকালের আলোকে দুনিয়াকে আপনি আমি ঢেলে সাজাবো। এটাই একটা মুসলিম এবং প্রকৃত মুমিন ব্যক্তির পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা এই দুনিয়াটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছ, তোমরা এই দুনিয়াটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, তোমরা এই দুনিয়া নিয়ে মত্ত রয়েছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালীন জীবনটা হলো তোমাদের জন্য অতীব উত্তম একটা জীবন। পরকালীন জীবন হলো তোমাদের জন্য চিরস্থায়ী জীবন। বলি সুবহানাল্লাহ। আপনার আমার এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? কথা বলেন। এই দুনিয়ার জীবনের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে কি নাই? আপনার আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে কি পারে না? এই দুনিয়ায় যদি আপনার আমার শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে আপনার আমার এই দুনিয়ার জীবনের কোনো দাম নাই। কিন্তু আপনি আমি যদি পরকালে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেন, ওই জান্নাত চিরস্থায়ী কি নাই ক্ষণস্থায়ী? ওই জান্নাতটা হলো চিরস্থায়ী, ওই পরকালটা হলো চিরস্থায়ী। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে হাজির করবেন, আল্লাহ মৃত্যুকে উপস্থিত করবেন। এরপরে আল্লাহ মৃত্যুকে কিয়ামতের দিন আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। কার মৃত্যু দিবেন? মৃত্যুর মৃত্যু হয়ে যাবে কিয়ামতের দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা যারা জান্নাতি তারা চিরকাল জান্নাতে থাকো, এবং তোমরা জাহান্নামী তারাও তোমরা জাহান্নামে থাকো। এই জান্নাতে যারা থাকবে তাদেরও মৃত্যু হবে না, জাহান্নামে যারা থাকবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা দুনিয়াতে জাহান্নামে মারাও যাবে না, আবার জীবিতও থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে পরকালমুখী হতে হবে। আমাদেরকে এই দুনিয়াটা সাজাতে হবে পরকাল দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে। কেন? আপনি আমি দুনিয়াতে যতই মনে করি দুনিয়াতে ক্ষমতার মালিক হয়ে যাও, এটাই মনে হয় আপনার আমার জন্য সফলতা। আজকে আপনি আমি অনেকেই মনে করি দুনিয়ার জীবনে বিশেষ ক্যাডার হইতে পারা, এইটা আপনার আমার জীবনের দুনিয়ার সফলতা। আজকে আপনি আমি মনে করি এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়া, এইটা আপনার আমার জন্য সফলতা। আজকে দুনিয়াতে আমি আপনি মনে করি দুনিয়াতে অনেক বড় একটা ভালো চাকুরি পাওয়া, ভালো একটা বিজনেসম্যান হওয়া, এটাই আপনার আমার দুনিয়ার জীবনের প্রকৃত সফলতা। কিন্তু এইগুলোর মধ্যে দুনিয়াতে কোনো সফলতা নিহিত নাই। পরকালের সফলতা মূলত এইগুলোতে নাই। পরকালের সফলতা হলো একমাত্র আল্লাহর জান্নাত অর্জনের জন্য। বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যারা মূলত পরকালীন জীবনে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাত দান করবেন, তারাই মূলত হলো প্রকৃত সফল। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি দুনিয়াতে যতই ক্ষমতার মালিক হন, দুনিয়াতে যতই আপনি সম্পদের মালিক হন, দুনিয়াতে আপনি যতই শিল্পপতি হন, যতই বড় আপনি এমপি মন্ত্রী মিনিস্টার হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি বিরোধী দলের নেত্রী হন, আপনি যদি আল্লাহর জান্নাতে যাইতে না পারেন, এইগুলো আপনার আমার দুনিয়ার জীবনের কোনো সফলতা নাই। কারণ দুনিয়ার জীবনে আপনি আমি যতই ক্ষমতার মালিক হই না কেন, এই ক্ষমতা আপনার আজ আছে কালকে নাই। যার জলযন্ত্রের প্রমাণ আমরা কিছুদিন আগে দেখতে পাইলাম। সারা পৃথিবীর বুকে এই বাংলার জমিনে যেইভাবে পূর্ববর্তী ফ্যাসিস্ট স্বৈরাচার মাথা চারা দিয়ে দাঁড়িয়েছিল, সারা বাংলাদেশটাকে অশান্তি এবং নৈরাজ্যের এবং লুটপাটের
স্বর্গরাজ্যে পরিণত করেছিল। লুটপাটের, দুর্নীতির এবং অর্থ পাচারের স্বর্গরাজ্যে এই দেশটাকে পরিণত করেছিল। আজকে তারা কে কোথায় আছে, কি অবস্থায় আছে, এটা আজকে আপনি আমি মিডিয়াতে ভালোই দেখতে পাচ্ছি। তার মানে তারা মনে করেছিল এই দুনিয়াতে আমরা চিরকাল থাকব, আমাদের ক্ষমতা চিরকাল, আমাদের রাজত্ব চিরকাল, আমাদের বাদশাহী চিরকাল, আমাদের দাপট চিরকাল। যার কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা, এই বাংলার টাকাগুলো, সাধারণ মানুষের অর্থগুলো পাচার করে, লক্ষ লক্ষ টাকা পাচার করে বিদেশে তারা বেগমপাড়া তৈরি করেছে। আজকে তারা অনেকেই পালিয়ে বেড়াচ্ছে। বাড়িঘর কার কোথায় ঠিক নাই, বাড়িঘরের জানমালের নিশ্চয়তা নাই, নিরাপত্তা নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাদের আমাদেরকে এটা থেকে শিক্ষা নিতে হবে। আপনি যতই বড় ক্ষমতার মালিক হন না কেন, ক্ষমতা আজ আছে কাল নাই। অতএব এই আরেকজনের উপর জুলুম করব, আরেকজনের উপর অত্যাচার করব, আরেকজনের উপর ক্ষমতার দাপট দেখিয়ে কাউকে জেলে ঢুকাবো, মিথ্যা মামলা দিয়ে কাউকে হাজতে পাঠাবো, এই সুযোগ, এই ক্ষমতার অপব্যবহার আমরা যেন না করি। আল্লাহ সে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী। সারা পৃথিবীতে অগণিত অসংখ্য ফেরাউন 450 বছর রাজত্ব করেছিল। পৃথিবী ছেড়ে অসহায়ত্বের সাথে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। নমরুদ শাসন করেছিল, নমরুদ চলে গেছে। সারা পৃথিবীতে ধনকুবের অন্যতম ছিল কারুন, অন্যতম ছিল হামান, তারাও পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। বর্তমানে আজকে যারা আছে ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ওপর জুলুম করে, এই জুলুমের শাস্তি পরকালে তো পেতে হবেই, বরং এই জুলুমের শাস্তি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। এবং যারাই ভবিষ্যতে দুনিয়াতে মানুষের ওপর জুলুম করবে, আল্লাহ তাদের দুনিয়াতে শাস্তি দিবেন। অতএব ক্ষমতার অপব্যবহার করে দুনিয়াটাকে আপনি আমি সব কিছু মনে করে আপনি আমি পরকাল থেকে গাফেল থেকে এই দুনিয়াতে আপনি আমি মনে করবে দুনিয়াটা সব, এমনটা যেন না হয়। আপনাকে আমাকে পরকালমুখী হতে হবে। দুনিয়া আপনার আমার জন্য তুচ্ছ ক্ষণিকের। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহে মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজু। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, সাহাবী তোমরা মনে রেখো, নিশ্চয়ই পরকালের তুলনায় দুনিয়াটা তত তুচ্ছ, এই দুনিয়াটা পরকালের তুলনায় ততটাই ক্ষুদ্র। একটা মানুষ যদি তার এই আঙ্গুলটাকে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, কোথায়? সমুদ্রের মধ্যে। আল্লাহর নবী বলছেন, ফালয়ানজুর বিমা ইয়ারজু, অতঃপর আঙ্গুলটাকে উঠিয়ে নিয়ে দেখবে আঙ্গুলে কি পরিমাণ পানি লেগে রয়েছে। আঙ্গুলে সমুদ্র থেকে আঙ্গুলটা উঠিয়ে নিলে যেই 2 ফোঁটা 3 ফোঁটা পানি থাকে, এইটা হলো একটা ব্যক্তির দুনিয়ার জীবন। আর সমুদ্রে যেই পানি থাকে, বিশাল সমুদ্রে কত পানি রয়েছে, এইটা আপনার আমার ক্যালকুলেটরে হিসাব করা যাবে না। ওইটা হলো একটা ব্যক্তির পরকালীন জীবন। তাহলে পরকালের তুলনায় এই দুনিয়াটা কত তুচ্ছ, কত ক্ষুদ্র, আপনাকে আমি কিভাবে বুঝাই? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে মূলত পরকালে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দিবেন, ওই ব্যক্তিটা মূলত পরকালে কি সফল। এর আগে আপনার আমার সফলতা নাই। যতই সম্পদের মালিক হন, যতই অর্থের মালিক হন, যতই টাকা পয়সার মালিক হন, যতই বড় সরকারি চাকুরিজীবী হন, আপনার আমার সফলতা যখন আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আলোচনা দীর্ঘ না করে সংক্ষিপ্ত পরিসরে আপনাকে আমি কয়েকটি আমলের কথা বলি, যে আমলগুলো করলে আল্লাহ জান্নাতে আপনার আমার জন্য ঘর নির্মাণ করবেন, বলি ইনশাআল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাবারা আলা সিনতাই আশরা রাকাতান মিনাস সুন্নাহ। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, যেই ব্যক্তি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, কয় রাকাত? আল্লাহর নবী বলছেন, যেই মুসলিম প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আরবাই রাকাতিন কাবলা যুহরি ওয়া রাকাতাইন বাদাহা, জোহর সালাতের আগে 4 পরে 2, কয় রাকাত? 6 রাকাত। আল্লাহর নবী বলছেন, ওয়া রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের সালাতের পরে 2 রাকাত, 8 রাকাত। আল্লাহর নবী বলছেন, ওয়া রাকাতাইন বাদাল ইশা, এশার সালাতের পরে 2 রাকাত। আল্লাহর নবী বলছেন, ওয়া রাকাতাইন কাবলাল ফজরি, ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যদি কোনো মুসলিম আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলি সুবহানাল্লাহ। জোহর সালাতের আগে 4 পরে 2 6, মাগরিব সালাতের পরে 2 8, এশার সালাতের পরে 2 10 এবং ফজর সালাতের আগে 2 12। আল্লাহর নবী এই সম্পর্কে বলছেন, রাকাতাইনে কাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজর সালাতের আগের 2 রাকাত সুন্নাত সালাত আল্লাহর নিকট আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবচাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকট আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে, কত লক্ষ লক্ষ টাকার সম্পদ রয়েছে, কত ব্যাংক ব্যালেন্স রয়েছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ রয়েছে, রৌপ্য রয়েছে, প্লাটিনাম রয়েছে, কত অর্থ সম্পদ রয়েছে পৃথিবীতে, ফজর সালাতের আগের 2 রাকাত সুন্নাত আল্লাহর নিকটে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবচাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ। তাহলে তার মানে আপনাকে আমাকে ফজরের সালাতের সুন্নাতের দাম অনেক বেশি, তার মানে এই নয় ফজরের সালাতের জামাত বাদ দিয়ে আপনি আমি সুন্নাত আদায় করব। আজকে আমাদের সমাজে আছে না? কথা বলেন। ফজর সালাতের জামাত চলছে, এই দিকে ফজর সালাতের সুন্নাত পড়ে কি পড়ে না? আপনাদের রংপুর জেলাতে মনে হয় নাই। আল্লাহর নবী বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সহিহ বুখারী 91 পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ড। আল্লাহর নবী বলছেন, যখন সালাতের আকামত হয়ে যায়, পৃথিবীতে ফজর সালাতের আকামত হয়ে গেলে ওই ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত চলবে না। ফরজ সালাতের আকামত হয়ে গেছে, এবার আপনি কি করবেন? আপনি সুন্নাতটা ছেড়ে দিয়ে ফরজ সালাতে দাঁড়িয়ে যাবেন। এটাই আল্লাহ রাসূলের নির্দেশ। আপনার সুন্নাত যদি ছুটে যায়, আপনি ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়েন, কিন্তু ফরজ সালাতের জামাত চলবে আর আপনি সুন্নাত পড়বেন, এই সুযোগ ইসলাম আপনাকে আমাকে দেয়নি। বলছিলাম, জান্নাতে ঘর নির্মিত হওয়ার অন্যতম আরেকটি আমল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বারা কুল হু আল্লাহু আহাদ 10 মাররা। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, যদি কোনো আল্লাহর বান্দা দৈনিক সূরা ইখলাস 10 বার পাঠ করে, কয়বার? এ হাদিসের সনদে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের মধ্যে হাদিসটিকে হাসান বলেছেন। আল্লামা আলবানী এ হাদিসটিকে গ্রহণযোগ্য বলেছেন। আল্লাহর নবী বলছেন, যদি কোনো মুসলিম সূরা ইখলাস 10 বার পাঠ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। সূরা ইখলাস 10 বার পড়া ভারী কিছু? কথা বলেন। আপনি সূরা ইখলাস পড়বেন ফজর সালাতের পরে, এশার সালাতের পরে, এটা ভারী কিছু? ভারী কিছু নয়। এজন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আমরা কোরআনমুখী হব,
প্রত্যেক দিন অন্তত আপনি এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। যদি না পারেন অন্তত এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন। যদি আপনি ব্যস্ততার কারণে নাই পারেন অন্তত সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? আল্লাহ রাসূল বলছেন সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন পড়লে জানে কি হয়, আল্লাহ তার আমলনামায় সেই নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সূরা ইখলাস 3 বার পাঠ করলে 30 পারা কোরআন পড়লে জানে কি হয়, আল্লাহ তার আমলনামায় সেই নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআন সুন্নাহমুখী হওয়ার চেষ্টা করব। আমরা পরকালকে বেশি মূল্যায়ন করব। আমরা মৃত্যুর ভয় কমিয়ে আমরা দুনিয়াকে সাজাবো পরকাল দিয়ে। আমরা দুনিয়া বিমুখ হয়ে পরকাল নয়, আবার পরকাল মুখী হয়ে দুনিয়া বিমুখ নয়। আমরা এই দুনিয়াকে সাজাবো কোরআন সুন্নাহ মেনে, পরকাল মেনে। আমরা পরকালকে বাদ দিয়ে দুনিয়া সাজাবো, এমনটা যেন না হয়। আল্লাহ সে তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উস্তাদ শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত হয়েছেন। উস্তাদকে বসিয়ে রেখে আমি আলোচনা দীর্ঘ করছি না। আল্লাহ আমাদের বর্তমানে এ মুসলিমদের এই বিপর্যয় থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদের সবাইকে বুঝার মেনে চলার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।